ছোট থেকেই ফুলের প্রতি আমার এক আন্তরিক টান থাকায় বারে বারে ছুটে গেছি পাহাড়ের ফুলের জলসাকে দেখতে, কিন্তু দেখা হয়নি বাড়ির কাছের ফুলের জলসা। তাই এইবারের শীতে ভিন রাজ্যে পাড়ি না দিয়ে শীতের তীব্রতাকে তুচ্ছ করে পাড়ি দিলাম চাক্ষুষ করতে বাংলার ভ্যালি অফ ফ্লাওয়ার্স খিরাইয়ে। আজ সেই গল্পই আপনাদের শোনাবো। কিভাবে যাবেন, কেমন কি খরচা আছে, সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। খিরাই যাওয়ার জন্য দক্ষিণ পূর্ব শাখার খড়গপুর, মেদিনীপুর ও বালিচক এই তিনটি লোকাল ধরে আপনারা পৌঁছে যেতে পারেন খিরাই স্টেশনে। সাধারণত হাওড়া স্টেশনের 11 থেকে 15 নম্বর এই প্ল্যাটফর্মগুলো থেকেই এই ট্রেনগুলো 30 মিনিট থেকে 40 মিনিট অন্তর ছাড়ে। হাওড়া থেকে খিরাই পর্যন্ত ভাড়া মাত্র 20 টাকা। আমরা বেলুড় স্টেশন থেকে হাওড়া স্টেশন এসে সেখান থেকে সকাল 7:20 খড়গপুর লোকাল ধরে নিলাম। কংসাবতী নদীর ধারে পাঁশকুড়ার দোকানডা, ভবানীপুরের মতো বেশ কয়েকটা গ্রামে শীতকালীন ফুল চাষ হয়, যার টানে প্রতি বছর বহু মানুষ হাজির হয় এই বাংলার ভ্যালি অফ ফ্লাওয়ার্সের প্রত্যক্ষদর্শী হতে। খিরাই স্টেশন থেকে এই গ্রামগুলো যেহেতু খুব কাছে, সেই কারণে এই জায়গাটা খিরাই নামে জনপ্রিয়। হাওড়া থেকে খিরাই যাওয়ার জন্য বেশ কয়েকটা ট্রেনের টাইম টেবিল আমি এইখানে স্ক্রিনে দিয়ে দিলাম। হাওড়া থেকে খিরাই যেতে মোটামুটি টাইম লাগে 1 ঘন্টা 50 মিনিট থেকে 2 ঘন্টা, এবং খিরাইতে কমপক্ষে 2 ঘন্টা থাকতে হয়। যে কারণে চেষ্টা করবেন সবসময় ভোরের দিকে ট্রেনেতে করে এই খিরাইয়ের উদ্দেশ্যে রওনা দিতে। হাওড়া থেকে যাত্রা শুরু করে রামরাজাতলা, সাঁতরাগাছি, ফুলেশ্বর, বাগনান হয়ে 23টা স্টেশন অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম পাঁশকুড়া স্টেশনেতে। এখান থেকেও আপনারা খিরাইয়ের ভ্যালি অফ ফ্লাওয়ার্সে যেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে সময়টাও অনেকটা বেশি যাবে এবং ভাড়াও অনেক বেশি পড়বে। খিরাই থেকে হাওড়া রিটার্নের বেশ কয়েকটা ট্রেনের টাইম টেবিল দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পাঁশকুড়া স্টেশন ছেড়ে এই কংসাবতী নদীর ওপরের রেল ব্রিজ দিয়ে যেতে যেতে এই দোকানটা গ্রামের ফুলের রাশি ট্রেন থেকেই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পাঁশকুড়ার পরের স্টেশন খিরাইয়েতে। লোকাল ট্রেনে করে যখন আপনারা হাওড়া থেকে খিরাইয়ের দিকে যাবেন, সেক্ষেত্রে সবসময় উচিত হবে ট্রেনের পেছনের দিকে, মানে গার্ডের দিকে কম্পার্টমেন্টে উঠতে, কারণ এই পেছনের দিক থেকেই আপনাদের বেরোতে হবে এই ফুলের বাগান দেখতে যাওয়ার রাস্তা ধরে। হাওড়া থেকে 76 কিলোমিটার রাস্তা ক্রস করে 38707 খড়গপুর লোকাল ধরে আমরা এখন এসে পৌঁছে গেলাম খিরাইতে। 7:20 ছাড়ার কথা ছিল, কিন্তু 10 মিনিট লেটে 7:30 ছেড়েছে। এখানেও 10 মিনিট লেটে করে 9:10 পৌঁছানোর কথা, 9:20 এসে পৌঁছেছি। তা যেটা বলার, হাওড়ার দিক থেকে ট্রেনটা এলো এইদিকে, এইখানে নেবে, আবার এই ব্যাক সাইডে যেতে হবে ওই খিরাইয়ের টোটো বা ওই মারুতি ভ্যান ধরার জন্য। তা চলুন, এই দিক থেকে রাস্তা আছে, টিনের এখানে যে ব্যারিকেড করা আছে এর পাশ দিয়ে ডান দিকে নেমে যেতে হবে। নেমে গিয়ে ওইখানে টোটো হয়তো পেয়ে যাব আমরা, না হলে আপনারা হেঁটেও যেতে পারেন। হেঁটে কিন্তু অনেকটা সময় লাগবে, প্রায় 15 থেকে 20 মিনিট টাইম লাগবে। এই চলে গেছে রাস্তা। এই রাস্তা ধরে এই স্টেশনের বাইরে কয়েকটা পা এগোলেই আপনারা দেখতে পাবেন এখানে মারুতি ভ্যান আর তাছাড়া অনেক টোটো দাঁড়িয়ে আছে। এই সবেরই ভাড়া 20 টাকা জনপ্রতি। দোকানটা গ্রামের এই ফুলের বাগান খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ট্রেন থেকে নেবে টোটোতে করে এসে পৌঁছে গেলাম বহু কাঙ্ক্ষিত খিরাইতে। একটা কথা আপনাদের জানিয়ে রাখি, খিরাই স্টেশন থেকে যদি এই খিরাইয়ের ফুল বাগান পর্যন্ত আসেন, পুরো 2 কিলোমিটার রাস্তা। এটা আপনারা আসতে পারেন, হেঁটেও আসতে পারেন, বা টোটোতে বা মারুতি ভ্যানে আসতে পারেন। সেক্ষেত্রে পার হেড 20 টাকা করে গাড়ি ভাড়া লাগবে। আর যদি পাঁশকুড়া থেকে আসেন, আমি ওই টোটো দাদার কাছ থেকে জানলাম যে মোটামুটি 7 থেকে 8 কিলোমিটার রাস্তা, আর রাস্তার অবস্থা খুবই খারাপ। আর ওইখান থেকে কিন্তু কোনো শেয়ারিং গাড়ি পাবেন না, ওইখান থেকে আপনাদের পুরো গাড়ি রিজার্ভ করে আসতে হবে। সেক্ষেত্রে কিন্তু প্রায় 300 থেকে 400 টাকা পার গাড়ি লাগবে। যে কারণে আমার মনে হয় খিরাইয়ে নেবে, খিরাই থেকেই চলে আসাটা অনেক ভালো হবে আপনাদের জন্য। চলুন এবারে যাই ফুলের বাগানের দিকে।
এই যে দেখতে পাচ্ছেন এই দিক থেকে আমরা এলাম, এইখানে টোটো ছেড়ে দিয়েছিল ওই মাটির রাস্তা ধরে, এই রাস্তা ধরে এসে এবারে এই দিকে যেতে হবে। এই সাইডে এলেই আপনারা দেখতে পারবেন পার্কিংয়ের জায়গা রয়েছে। আপনারা যারা বাই রোড 4 হুইলার নিয়ে আসবেন কিংবা 2 হুইলার নিয়ে আসবেন, এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এখনও পর্যন্ত এরা কোনো পার্কিং চার্জ নিচ্ছে না, কিন্তু শুনলাম ভবিষ্যতে পার্কিং চার্জ এখানে চালু হবে। এইবারে ঢুকে যাওয়ার পালা এই ফুলের বাগানের এরিয়াতে। এখানে প্রচুর হোটেল রয়েছে পরপর সমস্ত ফুলের দোকান, যেখানে বিভিন্ন রকমের ডালিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ সব রকমের পেয়ে যাবেন। আর এছাড়াও রয়েছে মাথায় মেয়েদের লাগানোর হেয়ার ব্যান্ড, যেটা এখানকার অত্যন্ত ফেমাস একটা জিনিস। আট থেকে 80 সবাই এখানে এসে এই হেয়ার ব্যান্ড মাথায় লাগিয়ে সেলফি তাছাড়া ফটো তুলে নেয়। গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া এইগুলো দেখার পর আমার চোখে পড়লো একটা দোকানেতে বিভিন্ন রঙের গোলাপ, যেগুলো দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে গেছিলাম। লাল গোলাপগুলো বিক্রি হচ্ছিল কোথাও 5 টাকা পিস, কোথাও আবার 10 টাকায় 3 পিস, কিন্তু প্রত্যেক দোকানের কাছেই এই রঙিন গোলাপগুলো বিক্রি হচ্ছিল 10 টাকা পার পিস। মুগ্ধ করা গোলাপ দেখে এরপর আমরা ঢুকে পড়লাম এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সে, যেখানে প্রথমেই চোখে পড়লো গাঁদা ফুল। রয়েছে বিভিন্ন রঙের গাঁদা ফুল, আর তাছাড়া রয়েছে এই চন্দ্রমল্লিকা, যেগুলো দেখতে অত্যন্ত সুন্দর লাগছিল। ফুলের বাগান বলে কিন্তু শুধু ফুল নয়, চোখে পড়লো হয়ে রয়েছে মাটিতে বাঁধাকপি, ব্রোকলি আরও অনেক কিছু। এই ফুলের বাগানে দাঁড়িয়ে চোখে পড়ছিল উপরের ট্রেন লাইন দিয়ে ছুটে যাওয়া অসংখ্য ট্রেন। একটা কথা জানিয়ে রাখি, এখানে যেমন এই আল দেখতে পাচ্ছেন, এই আল বরাবর কিন্তু আপনাদের হাঁটতে হবে, যে কারণে মহিলাদের ক্ষেত্রে হিল না পরে আসাই বেটার, আর ছেলেদের অ্যাঙ্কেল শু না পরে আসাই বেটার। আমরা এবার একটু যাচ্ছি কংসাবতী নদীর দিকে। এই হচ্ছে কাঁসাই নদী বা কংসাবতী নদী, আর ওই হচ্ছে কাঁসাই নদীর ব্রিজ। এই যে কাঁসাই নদী, এই কাঁসাই নদীর উৎপত্তি হচ্ছে পুরুলিয়ার এই ঝালদা পাহাড় থেকে, তারপরে এই পুরুলিয়ার পরে বাঁকুড়া পরে পশ্চিম মেদিনীপুর হয়ে তারপরে পৌঁছে গেছে বঙ্গোপসাগরেতে। এই যে কাঁসাই বা কংসাবতী নদী, এই নদীর কিন্তু উল্লেখ রয়েছে কালিদাসের মেঘদূত, আর এছাড়া বহু বাংলার সাহিত্যে এর উল্লেখ আপনারা পাবেন। খুবই সুন্দর, কিন্তু এখন জল কম, কিন্তু যেটা শুনলাম যে বর্ষার সময় কিন্তু এই জল মানে এইখানে পর্যন্ত উঠে যায়, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এখন দেখুন কত নিচে এই নদী, আর এই জল ভেতরে ঢুকে যায় এই চাষের জমিতে ঢুকে এখানে পলি পড়ে, আর সেই পলিতেই পুজোর পর থেকে দারুণ এই ফুলের চাষ শুরু হয়, মানে ফুলের গাছের বীজ রোপণ করা হয়, তারপরে সেইখান থেকে এই ফুল সমস্ত হয়, এই যেগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। তা চলুন আরও কি দেখার আছে সেটা দেখে নিই। এরপর এই দিদির কাছ থেকে আমার ওয়াইফ টুম্পা বানিয়ে নিল একটা ফুলের হেয়ার ব্যান্ড, আর ইভানের জন্য আর একটা হেয়ার ব্যান্ড। চলুন এবার দেখাবো ইভানকে কেমন লাগছে।
আমার ওয়াইফও সেজে নিয়েছে, আমার ছেলেও মাথায় লাগিয়ে নিয়েছে। ভাই দেখো তো, হ্যাঁ রাতে বাই বাই। এখানে দেখলাম অনেক ডালিয়া হয়ে রয়েছে, মোটামুটি বিশাল বড় না, মোটামুটি সাইজের ডালিয়া এখানে রয়েছে। অনর্গল এখান থেকে ট্রেন চলেছে। দাদা এখানে বানাচ্ছেন। দাদা এবার ব্যবসা কেমন হচ্ছে? হ্যাঁ, এই মাথার গুলো 30 টাকা করে, আর গোলাপ 10 টাকা পিস। এই যে গোলাপ দেখছেন 10 টাকা করে পিস, এইগুলো 5 টাকা করে। আপনারা আসুন এই খিরাইতে, একদম একটা দিন বেশ অনেকটা সময় এই ফুলের বাগানে কাটান। আর ফুলের বাগানে শুধু কাটিয়ে ফটো তুলেই চলে যাবেন সেটা না করাই ভালো। একটু ফুল কিনে নিয়ে যান, খুব বেশি দাম নয়, হয়তো চন্দ্রমল্লিকা, ডালিয়া এইগুলো 5 টাকা করে পিস, আর গোলাপ 10 টাকা করে। বিভিন্ন কালারের গোলাপ রয়েছে, পিঙ্ক, রেড, ইয়েলো, বিভিন্ন রকমের রয়েছে। একটু নিয়ে গেলে চাষিদেরও সুবিধা হয়, কেননা এই চাষ করতে তো অনেক টাকাই খরচা হয়, আপনারা বুঝতে পারেন। ফুল কিনে নিয়ে যাবেন আর আপনার ঘরকে সুন্দর করে সাজিয়ে তুলবেন ওই ফুল দিয়ে। এখানে একটা জায়গা করেছে যে ঘেরা দেখতে পাচ্ছেন, এই পুরো চাষের জমিতে কিন্তু এই ফুলের সমারোহ দেখার জন্য পয়সা লাগে না, কিন্তু এখানেই 10 টাকা করে টিকিট করেছে। এর ভেতরে রয়েছে চন্দ্রমল্লিকা, ডালিয়া, গাঁদা, বেশ ভালোই ফুল। আলাদা সেরকমভাবে কিছু নেই, 10 টাকা করে আমরা টিকিট কেটে ঢুকলাম। তার মধ্যে যে দুটো আমাদের খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এই ডালিয়া পম্পন, যেটা একদম অন্য রকম দেখতে, একদম ইউনিক। আর এইটা যেটা হচ্ছে এই সেলোসিয়া আর্জেন্টিয়া, এই ফুলটা মোটামুটি দেখা যায় ইন্ডিয়া, নেপাল, চায়নাতে। এই খিরাইয়ের বহু বাগানে দেখতে পেলাম এই ক্রেস্টেড কক্সকম, যেটা আমরা বাংলায় মোরগ ঝুঁটি বলে জানি। পায়ে হেঁটে পুরো এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স ঘুরে কেমন ফুলের বাগান দেখা যায় সেটা তো আপনাদেরকে দেখাচ্ছি। চলুন এবারে ওপর থেকে, মানে আকাশ থেকে কেমনভাবে দেখা যায় এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সকে সেটা আপনাদেরকে দেখাই।
যত বেলা বাড়তে লাগলো তত ভিড়ের ঢল একদম এই খিরাইয়ের ভ্যালি অফ ফ্লাওয়ার্সে উপচে পড়লো, যে কারণে আমরা আর দেরি না করে ওইখান থেকে বেরিয়ে পড়লাম। যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে। আমরা যখন 9:30টার সময় এসেছি তখন হাতে গুনে কয়েকজন ছিল, আর এখন বাজে বেলা 12টা। দেখতে পাচ্ছেন চারিদিক ভিড় হয়ে গেছে, যে কারণে চেষ্টা করবেন যতটা তাড়াতাড়ি পারেন সকালের দিকে চলে আসার। এখানে প্রচুর হোটেল রয়েছে যেখানে আপনারা লাঞ্চ করে নিতে পারবেন। এখানে ভাত, মাছ, চিকেন, মাটন সব কিছুই পাওয়া যাচ্ছে। তাছাড়া চাউমিন, রোল সব কিছুই রয়েছে। আপনারা যদি একটু দেরিতেও আসেন কোনো অসুবিধা নেই, এখানে আপনারা লাঞ্চ নিয়ে নিতে পারবেন। ঢুকে পড়েছি একটা হোটেলেতে। এখানে আমি নিয়ে এলাম মাছ ভাত, আর আমার ওয়াইফ নিয়ে নিয়েছে বিরিয়ানি। মাছ ভাত 80 টাকা প্লেট, মাছ, ভাত, ডাল, 2 রকমের সবজি আর চাটনি, আর বিরিয়ানি 100 টাকা। বিরিয়ানির সাথে রয়েছে একটা চিকেনের লেগ পিস, 1 পিস আলু আর একটা ডিম। খাওয়া দাওয়া করে এরপর খিরাই স্টেশনের দিকে যাব, সেখান থেকে হাওড়া হয়ে আবার আমাদের বাড়ি ব্যাক। খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। খিরাই এলাম, দারুণভাবে এনজয় করলাম, দারুণ লাগলো। প্রথমবার আমার খিরাই আসা, এর আগে খিরাই আসা হয়নি। ইচ্ছা থাকলেও সময়ের অভাবে আসা হয়নি, তাই এবার এসে বেশ ভালো লাগলো। আপনাদের আজকের ভিডিওটা কার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করুন। এই যারা ইভান সুরেন্দ্রনাথ চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছয় এবং আপনাদের কাছে আরও নতুন নতুন জায়গা ইনফরমেশান আমি নিয়ে আসতে পারি। আবার আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, শুভরাত্রি।